মিথ্যাবাদী হয়ে যাবে। সকল জাদুকরদেরকে ডাক দেওয়া হলো। মাদিয়ান শহরের ভিতরে একটা বিশাল বড় মেলার জায়গা, সেই ফাঁকা মাঠে সবাইকে ইনভাইট করা হলো, দাওয়াত করা হলো। সবাই এসেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মাত্র 2 জন, ওরা 2 ভাই। এদিকে প্রায় 80,000 জাদুকর। কয় হাজার? আরেকবার। এতগুলো মানুষ দেখে আল্লাহর পয়গম্বর একটু মনে মনে ভয় পেয়েছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা, ভয় করার দরকার নাই, ভয় পেও না। ইন্নাকা আনতাল আ'লা, আজকে তুমি বিজয়ী হবে। সুবহানাল্লাহ। ভয় নাই তো, কপাল খামছে কেন আপনার? ভয় করার দরকার নাই মুসা। এইবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু এসে গেছো, قال لهم موسى ألقوا ما أنتم ملقون, যেহেতু তোমরা এসে গেছো, তোমরা তোমাদের জাদু আগে দেখাও। ওরা কি করলো? ফাআলকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম, তাদের হাতের রশি এবং লাঠি জমিনের ভিতরে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে তারা এবার কসম করতেছে, ওয়াকালু বিইজ্জাতি ফিরআউনা, ফিরআউনের কসম করে বলছে, ইন্না লানাহনুল গালিবুন, আজকে আমরাই বিজয়ী হব। ওরা মাত্র 2 ভাই, ও পারবে না, জীবনেও পারবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা, ভয় নাই, টেনশন নাই। এই রশি এবং লাঠি সাপের মতো হয়ে এরকম আঁকাবাঁকা করে মানুষের দিকে তেড়ে আসতে লাগলো। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা ফালকা মুসা আসাহু ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। সুবহানাল্লাহ। ও মুসা, দাঁড়িয়ে থেকো না, আল্লাহ কি করব, হাতের লাঠি ছেড়ে দাও। লাঠি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল বড় সাপ হয়ে গেল। আর এমন অবস্থা হলো, ওদের প্রত্যেকটা জাদু, রশি আর লাঠির সাপগুলো সবগুলো এসে মুসা নবীর সাপের ভিতরে, পেটের ভিতরে একবারে চকলেটের মতো পেটের ভিতরে সমস্ত জাদু ঢুকে গেল। সুবহানাল্লাহ। এটা দেখার পরে যারা জাদুকর তারা বলছে, না, মুসা নবী কখনো জাদুকর হতেই পারে না, অসম্ভব। এ নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে এটা একটা মুজিজা, আল্লাহর পক্ষ থেকে এটা কারামত, মুজিজা, এটা কখনো জাদু হতেই পারে না। তাহলে কি করা যায়? ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, ওরা দেরি করলো না, সবাই সিজদায় পড়ে গেল। প্রত্যেকটা জাদুকর সিজদায় পড়ে গেল। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। তারা বলতেছে, উই বিলিভ ইন দ্য লর্ড, ইন দ্য আল্লাহ অফ দ্য ওয়ার্ল্ড। তারা বলতেছে, আমরা ঈমান নিয়ে আসছি এমন একজনের প্রতি যিনি গোটা পৃথিবীর মালিক। সুবহানাল্লাহ। ফিরআউন তখন বলছে, ও তাহলে ঘটনা এই তোমরা কয়জন এই মুসা নবীরই প্রশিক্ষিত তোমরা জাদুকর ছিলে, তোমরা আসছিলে মোটামুটি একটা কিছু খাওয়ার জন্য, তেলবাজি করার জন্য। আল্লাহ বলছে, না, আমরা মূলত এলাকার জাদু আমরা শিখছিলাম, আমরা জাদুকর, কিন্তু আমরা সত্য চিনে ফেলেছি, আমরা এখন ঈমান নিয়ে আসছি। এবার ফিরআউন বলছে, জানো এর পরিণতি কি হতে পারে? জানো? কলো মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা
যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে আমায়, পাখির নাই ডানা থাকলে আমায় যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি বৎসরের প্রথম মাস মুহররম মাস, মুহররম মাস শুরু হয়েছে। আল্লাহর বহুত বড় শুকরিয়া, এ মাসের প্রথম 10 দিনে একটা দিন আছে যে দিনের মর্যাদা, যে দিনের ফজিলতটা অনেক বেশি। নবীজি বলেছে এই মাসটি শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ। কার মাস? আল্লাহর মাস। এমন একটি মাসের প্রথম সপ্তাহে প্রথম জুম্মাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র জুম্মার এই মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন। সকলে জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলছি আলহামদুলিল্লাহ। এ মাসের 10 তারিখে 10ই মুহররমকে বলা হয় আশুরা বা ইয়াউম আশুরা আমরা বলে থাকি। প্রিয় নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর নবীজি দেখলেন যারা ইয়াহুদি, দ্যাট মিনস যারা মুসা নবীকে রসুল মানে নবী মানে বা মানত, তারা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। তো নবীজি জিজ্ঞাসা করলেন কারণটা কি, তোমরা তো ইহুদি মানুষ, তোমরা কেন রোজা রাখবে? তো তারা বলল যে আনজাল্লাহু মূসা ওয়া কওমা, Allah has protected Musa alayhi salam and his, আল্লাহ পাক এই দিনে মুসা আলাইহিস সালাম আর তার কওমকে ফিরাউনের জুলুম থেকে, ফিরাউনের নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছিলেন। শুকরিয়া স্বরূপ তাই আমরা এই দিনে রোজা থাকি। সুবহানাল্লাহ। নবীজি বললেন মুসা নবী হচ্ছে আমার ভাই। আমার কি ভাই? আমাদের তো অধিকার বেশি, আমরাও রোজা রাখবো, পার্থক্য করে রাখবো। ওরা একটা রাখে আর আমরা রাখবো কয়টা? 2টা রোজা রাখবো। নবীজি বলছেন আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি বলেছেন আমি আশা রাখি আল্লাহর কাছে যে ব্যক্তি 10ই মুহররমে বা ইয়াউম আশুরাতে রোজা রাখবে, আল্লাহ পাক তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কয় বছরের? 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। তাহলে ফিরাউন মুসা আলাইহিস সালামকে কি পরিমাণ জুলুম আর নির্যাতন চালিয়েছিল, সে কথাগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। একটা পর্যায়ে ফিরাউন যখন খুব জুলুম, অত্যাচার, নির্যাতন, খুন, গুম, রাহাজানি, ইমানদারদেরকে জিম্মি করে রাখা, দাস বানিয়ে রাখা,
সে সময় মুসা নবী তিনি মাদিয়ান শহরে ছিলেন। আল্লাহ অর্ডার করলেন, মুসা মাদিয়ান শহরে আর থাকা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বললেন, ওয়া ইয নাদা রাব্বুকা মূসা আনিতিল কওমাজ জালিমিন। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের ভাষা কত সুন্দর। ওয়া ইয নাদা রাব্বুকা মূসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মূসা আলাইহিস সালামকে ডাক দিলেন, ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে বললেন, মূসা নবী তুমি যে জাতি জুলুম করে, যে জাতি অত্যাচার করে, নির্যাতন করে, তুমি তার কাছে যাও। আনিতিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক বলতেছে জালিম কওম, দ্যাট মিনস যে জাতি খুব জুলুম অত্যাচার করে, এক কথায় জালিম সরকার। আবার বাংলাদেশের কথা বলতেছি না, আবার ওই কথা আবার এই দিক নিয়েন না, এটা আল্লাহর ভাষা। কওমাজ জালিমিন তাফসীর কারকরা ব্যাখ্যা করেছেন জুলুম অত্যাচার নির্যাতন, যে ক্ষমতায় থেকে জুলুম চালায় তাকে বোঝানো হয়েছে। এটা সরকার হতে পারে, তবে আমাদের সরকারের কথা বাদ, এটা আবার আপনারা বাস্তব রিয়েল মনে করেন না। তখন আল্লাহ বলছে তুমি ফিরাউনের কাছে গিয়ে কি বলবা, কওমা ফিরাউন আলা ইয়াত্তাকুন, হে ফিরাউন, হে কওমে ফিরাউন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? এ কথা বলার জন্য আল্লাহ মূসাকে ডাকলেন। তো মূসা নবী তখন বলতেছেন, ক্বালা রাব্বি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে তিনি বলছেন, রব্বুল আলামিন, আমার কাছে মনে হয়, আমার কাছে একটা ভয় হয়, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আন ইউকাযযিবুন, সেই মানুষগুলো আমাকে বিশ্বাস করবে না, দে উইল নট বিলিভ মি, আমাকে বিশ্বাস করবে না, এটা আমার একটা ভয় হয়। কেন? ওয়ায়াদিকু সাদরি ওয়ালা ইয়ানতালিকু লিসানি ফাআরসিল ইলা হারুন। আল্লাহ, আমার দেহটা, আমার বক্ষটা ছোট হয়ে আসতেছে, সংকুচিত হয়ে আসতেছে। ওয়ালা ইয়ানতালিকু লিসানি, আমার জিহ্বাটা জড়ায় আসতেছে। ফাআরসিল ইলা হারুন, আল্লাহ তুমি আমার ভাইকে আমার সঙ্গে তুমি একটু আসতে দাও, আমার সঙ্গে আসার ব্যবস্থা তুমি করে দাও। দ্যাট মিনস আমার ভাই হারুন আলাইহিস সালামকে তুমি আমার পিএস বানায় দাও, আমার সাথে সাথে তাকে তুমি নবী বানায় দাও। সুবহানাল্লাহ, আল্লাহ দোয়া কবুল করলেন। মূসা আলাইহিস সালাম দোয়া করার মাধ্যমে তার ভাইকে আল্লাহ নবী বানায় দিলেন। বললেন ঠিক আছে, এবার কি আর কোনো ভয় আছে? মূসা বলছে না আল্লাহ, এখনো ভয় আছে। আবার কিসের ভয়? ওয়ালাহুম আলাইয়া যামবুন ফাআখাফু আন ইয়াকতুলুন, তিনি বলছেন আমার বিরুদ্ধে তাদের একটা অভিযোগ আছে, একটা ক্রাইম আছে, ক্রাইম এগেইনস্ট মি, আমার বিরুদ্ধে একটা অভিযোগ আছে। অভিযোগটা কি? ওই যে একজনকে চর মারছিলাম, কি মারছিলাম? থাপ্পড় দিছিলাম। আমি তো আসলে তাকে যে মেরে ফেলবো এই উদ্দেশ্যে তো আমি থাপ্পড় দেই না, আমি এমনিতে দিয়েছি চর, ও জায়গায় মারা গেছে, এখন আমি কি করবো? আমার তো কিছু করার নেই। সুবহানাল্লাহ, নবীদের হাতে পাওয়ার কত, নবীদের শরীরের কত শক্তি ছিল চিন্তা করেন প্রিয় ভাইয়েরা আমার। ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটা চর মারলে মানুষ মরে না, কিন্তু নবুয়তের হাতের চর খাইলে মানুষ পৃথিবীতে টেকে না, ঠিক কিনা? আল্লাহ বুঝিয়েছেন এটা। আল্লাহ কয় মূসা ভয় নাই, তুমি টেনশন করো না। ক্বালা কাল্লা ফাযাহাবা বিআয়াতিনা ইন্না মাআকুম মুস্তামসিউন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলছে মূসা, ক্বালা কাল্লা, নো নেভার, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, ওরা তোমাকে কিচ্ছু করতে পারবে না। ফাযহাবা বিআয়াতিনা, তোমরা দুই ভাই যাও, একটা নিদর্শন নিয়ে যাও। কে নিয়ে যাও? নিদর্শন সহ তোমরা দুই ভাই যাও। আর আমি যেটা বলি আমার কথা শোনো, ইন্না মাআকুম মুস্তামসিউন, তোমরা যে কথাবার্তা সেখানে তোমরা বলা বলি করবা, এ নিয়ে ভয় নাই। আই শ্যাল বি উইথ ইউ লিসেনিং,
যখন কথাবার্তা হবে তখন আমি আল্লাহ ওটা শুনবো নিজে কানে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আর কি ভয় আছে? আল্লাহ কয় টেনশন নেই, আমি আসি তো, কিচ্ছু করতে পারবে না। রওনা দাও, ফাতিয়া ফিরআউনা ফাকুলা ইন্না রাসূল রাব্বিল আলামিন। তারা দুই ভাই মূসা নবী এবং হারুন নবী সরাসরি ফিরআউনের সংসদ ভবনে হাজির। কোন জায়গা? ফিরআউনের সংসদ ভবনে হাজির হয়ে তারা বলতেছে, উই আর দ্য মেসেঞ্জার, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মেসেঞ্জার, আমরা এসেছি। ইন্না রাসূল রাব্বিল আলামিন, এবং এই গোটা পৃথিবীর রব তার পক্ষ থেকে আমরা এসেছি, আমরা হলাম রাসূল। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মূসা নবী বলছে, আন আরসিল মা'ানা বানি ইসরাঈল। শোনেন ফিরআউন, এই আমার কওমকে, আমার জাতিকে যে আপনি দাস বানিয়ে রাখছেন, জুলুম অত্যাচার করে আপনি তাদেরকে দিয়ে অনেক কষ্ট দিয়েছেন, ওই বানি ইসরাঈল কওমকে আমাদের কাছে ছেড়ে দেন, আমরা একটা সেফ এরিয়ায় গিয়ে আমরা সেখানে থাকব। সঙ্গে সঙ্গে ফিরআউন জবাব দিচ্ছে, ক্বালা আলাম রাব্বিকা ফীনা ওয়ালিদান ওয়া লাবিথতা ফীনা মিন উমরিকা সিনিন। ও মূসা, তুমি না সেই মূসা, আমার বাড়িতে ছিলে, আমার বাসায় খেয়েছো, আমার বাসায় তুমি বড় হয়েছো, লালন পালন তুমি হয়েছো, আবার এখন তুমি নবুয়ত তুমি দাবি করছো। ব্যাপারটা কি? দীর্ঘদিন পর্যন্ত তুমি আমার বাসায় ছিলে মূসা, এখন তুমি নবী দাবি করো। ওয়া ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। তিনি বলছেন, তুমি যে একটা কাজ করে গেলা, একজন মানুষকে তুমি মেরে ফেললা। ওয়া আনতা মিনাল কাফিরিন, ইউ আর আনগ্রেটফুল, তুমি তো অকৃতজ্ঞ। তুমি কি? অকৃতজ্ঞ। তুমি আমার কওমের একজনকে চট দিয়া তুমি মেরে ফেলেছ, আবার তুমি এখন নবুয়তি দাবি করো। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কথা এরপরে বলছেন। মূসা তখন জবাব দিচ্ছেন, ক্বালা ফাআলতুহা ইযা ওয়া আনা মিনাদ-দাল্লিন। শুনুন ফিরআউন, আমি যখন এই কাজটা করছিলাম, যখন আমি থাপ্পড়টা দিয়েছিলাম, আই ওয়াজ ইগনোরেন্ট, তখন তো আমি অজ্ঞ ছিলাম। আমি কি জানতাম যে সর মারলি মারা যাবি? আমার তো এটা জানা ছিল না। আমি কি করবো? আমার তো দোষ নেই এখানে। ভাইয়েরা আমার, গোটা মিশরের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়কের সামনে দাঁড়িয়ে কথা বলতেছে মূসা। কত বড় বুকে সাহস! তিনি বলতেছেন, শুনুন ফিরআউন, ফাওয়াহাবা লি রাব্বি হুকমান ওয়া জাআলানি মিনাল মুরসালিন। ও ফিরআউন, টেনশন করো না, টেনশন করার দরকার নাই। ফাওয়াহাবা লি হুকমা, আমার আল্লাহ পাক আমারে জ্ঞান দান করেছে। ওয়া জাআলানি মিনাল মুরসালিন, আর এখন আমি তার পক্ষ থেকে রাসূল হিসাবে এসেছি। সুবহানাল্লাহ। ফিরআউন বলতেছে, শোনো, তুমি আমার বাড়ি খাইলা, আমার বাড়ি তুমি বড় হলো। ওয়া তিলকা নিমাতুন তামুন্নুহা আলাইয়া আন আব্বাদতা বানি ইসরাঈল। তুমি নবী দাবি করতে পারো না, তুমি আমার বাড়ি খেয়েছো, তুমি আমার নিয়ামত তুমি খেয়েছো। মূসা বলতেছে, তুমি সেই কালে আমার একটু আমার বাসায় রেখে, তোমার বাসায় আমারে রেখে তুমি একটা অনুগ্রহ করছিলে, সেটা ঠিক আছে, কিন্তু আন আব্বাদতা বানি ইসরাঈল, তার বিনিময়ে তুমি কি করছো? আমার বানি ইসরাঈল কওমের সমস্ত মানুষের প্রতি জুলুম, অত্যাচার, নির্যাতন, দাস বানিয়ে রাখছো। এটা কিছু হচ্ছে না? সুবহানাল্লাহ। বুকে কি পরিমাণ সাহস! ভাইয়েরা আমার, ফিরআউন এবার বলতেছে, তাহলে তুমি কি আমাকে রব মানো না? ক্বালা ফিরআউন ওয়া মা রাব্বুল আলামিন। ফিরআউন তখন ডাক দিয়ে বলতেছে, মূসা, তুমি কি আমাকে রব মানো না? তোমার রব আবার কে? কে তোমার রব? তুমি আমাকে একটু বলো তো। ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। তিনি বলছেন, শুনুন, আপনি তো শুধু এই মিশরের রব দাবি করেন,
এই মিশর এলাকা বাদে আর কোন এলাকার মানুষ আপনার বক্তব্য শোনে না, আপনাকে রব মানে না, আপনার কথাগুলো কেউ মানে না। এই গোটা পৃথিবীর ভিতরে আসমান আর জমিন ওমা বাইনাহুমা আর মাঝখানে যা আছে এই সব কিছু বলেন তো একমাত্র কার? জোরে বলেন কার? একমাত্র আল্লাহ। ইন কুনতুম মুমিনিন, ইউ আর ট্রুথফুল, যদি বিশ্বাস করে থাকেন আপনি তাহলে এই সব কিছু আল্লাহ। ফেরাউনের মাথা খারাপ হয়ে গেল, বলছে তুমি যে নবী, হোয়াট ইজ ডকুমেন্ট, আর দলিলটা কি, একটু প্রমাণ দেখাও। যদি প্রমাণ না দেখাতে পারো, ক্বালা লা ইন ইস্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। আল্লাহু আকবার। ফেরাউন বলছে তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে যদি ইলাহ গ্রহণ করো, তোমাকে সোজা জেলখানায় দিয়ে দেব। কথা কি শুনতেছেন? কাকে বলছে? হ্যাঁ, যদি আমাকে বাদ দিয়ে যদি অন্য আইন তুমি মানো, রবের আইন তুমি যদি মানো, সোজা সাপটা তোমারে জেলখানায় দিয়ে দেবে। এরকম কথা তো এখন পৃথিবীর আর কেউ কয় না। হ্যাঁ, বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর মূসা বললেন, ক্বালা ওয়ালাউ জিতুকা বিশাইইম মুবিন, আচ্ছা আমি যদি প্রমাণ নিয়ে আসি তারপরও কি আপনি আমার জেলখানায় দেবেন? কি প্রমাণ আপনি একটু দেখান। ফাআলকা মূসা ফাআলকা আসাহু ফাইযা হিয়া সুবানুম মুবিন, তার হাতে একটা লাঠি ছিল, লাঠিখানা ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিশাল বড় অজগর সাপ হয়ে গেল। সাপ হওয়ার কারণে ফেরাউন চিন্তা করলেন ব্যাপারটা কি, তিনি কি আসলে নবী হয়ে গেছে? আচ্ছা আর কি আছে বলো তো, আর কি আছে আমার একটু দেখাইতে পারবা? ওয়া নাযাআ ইয়াদাহু ফাইযা হিয়া বাইদাউ লিন-নাযিরিন, তিনি কি করলেন? তার ডান হাতখানা বগলে ঢোকালেন, বগল থেকে যখন বের করলেন তখন লাইটের মতন ফোকাস দিচ্ছে, শুধু আলো বেরোচ্ছে এখান থেকে। মূসা আলাইহিস সালামের এই দুইটা নিদর্শন দেখে ফেরাউনের মাথার ভিতর চিন্তা হলো, নিশ্চয় মনে হয় আসলেই নবী, আসলেই নবী। কিন্তু আমি যদি এটা লোকের কাছে ফ্ল্যাশ করিয়ে দিই, তার তো আমার নেতাগিরি ছুটে যাবে, দরকার নেই। কথাকে কৌশল করে কথাটাকে একটু ঘুরিয়ে নিয়ে তিনি তার জাতির লোকদেরকে ডাক দিয়ে বলতেছে, তার যে পরিষদবর্গ ছিল তাদেরকে ডাক দিয়ে বলতেছে, ক্বালা লিল মালাই হাওলাহু ইন্না হাযা লাসাহিরুন আলিম। দেখছো কত বড় জাদুকর, জোরে কর নাউজুবিল্লাহ। কারবার দেখছো, এই 8 বছর তো 10 বছর ছিল মাদিয়ান শহরে, ওখানে এই কারবারই শিখছে। নাউজুবিল্লাহ, জোরে কর। মানুষ ভালো না, লোকজন চিন্তা করলে আসলে তাইলে কি করা যায়? তোমরা একটা কাজ করো, এই মিশরের যত বড় বড় জাদুকার সবাইকে ডাকো, মূসা নবীর সঙ্গে এবার জাদুর খেলা হবে, যে জিতবে সেই সত্য, আর যে হারবে সে মিথ্যাবাদী হয়ে যাবে। সকল জাদুকরদেরকে ডাক দেওয়া হলো। মাদিয়ান শহরের ভিতরে একটা বিশাল বড় মেলার জায়গা, সেই ফাঁকা মাঠে সবাইকে ইনভাইট করা হলো, দাওয়াত করা হলো। সবাই এসেছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম মাত্র 2 জন, ওরা 2 ভাই। এদিকে প্রায় 80,000 জাদুকর। কয় হাজার? আরেকবার, এতগুলো মানুষ দেখে আল্লাহর পয়গম্বর একটু মনে মনে ভয় পেয়েছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মূসা ভয় করার দরকার নাই, ভয় পেও না, ইন্নাকা আনতাল আ'লা, আজকে তুমি বিজয়ী হবে। সুবহানাল্লাহ, ভয় নাই তো, কপাল খামছে কেন আপনার? ভয় করার দরকার নাই মূসা। এইবার আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তোমরা যেহেতু এসে গেছো, ক্বালা লাহুম মূসা আলকু মা আনতুম মুলকুন, যেহেতু তোমরা এসে গেছো তোমরা তোমাদের জাদু আগে দেখাও। ওরা কি করল? ফাআলকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম, তাদের হাতের রশি এবং লাঠি জমিনের ভিতরে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে তারা এবার কসম করতেছে, ওয়াকালু বিইজ্জাতি ফিরআউনা, ফিরআউনের কসম করে বলছি, ইন্না লানাহনুল গালিবুন, আজকে আমরাই বিজয়ী হব।
ওরা মাত্র 2 ভাই, ও পারবে নাকি? জীবনেও পারবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা ভয় নাই, টেনশন নাই, এই রশি এবং লাঠি সাপের মতো হয়ে এরকম আঁকাবাঁকা করে মানুষের দিকে তেড়ে আসতে লাগলো। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা ফালকা মুসা আসাহু ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। সুবহানাল্লাহ। ও মুসা দাঁড়িয়ে থেকো না, আল্লাহ কি করব, হাতের লাঠি ছেড়ে দাও। লাঠি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল বড় সাপ হয়ে গেল। আর এমন অবস্থা হলো, ওদের প্রত্যেকটা জাদু রশি আর লাঠির সাপগুলো সবগুলো এসে মুসা নবীর সাপের ভিতরে, পেটের ভিতরে একবারে চকলেটের মতো পেটের ভিতরে সমস্ত জাদু ঢুকে গেল। সুবহানাল্লাহ। এটা দেখার পরে যারা জাদুকর তারা বলছে, না, মুসা নবী কখনো জাদুকর হতেই পারে না, অসম্ভব। এ নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে এটা একটা মুজিজা, আল্লাহর পক্ষ থেকে একটা কারামত, মুজিজা, এটা কখনো জাদু হতেই পারে না। তাহলে কি করা যায়? ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। ওরা দেরি করলো না, সবাই সিজদায় পড়ে গেল, প্রত্যেকটা জাদুকর সিজদায় পড়ে গেল। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। তারা বলতেছে, উই বিলিভ ইন দ্য লর্ড, ইন দ্য আল্লাহ অফ দ্য ওয়ার্ল্ড। তারা বলতেছে, আমরা ঈমান নিয়ে আসছি এমন একজনের প্রতি যিনি গোটা পৃথিবীর মালিক। সুবহানাল্লাহ। ফিরআউন তখন বলছে, ও তাহলে ঘটনা এই তোমরা কয়জন এই মুসা নবীর প্রশিক্ষিত তোমরা জাদুকর ছিলে, তোমরা আসছিলে মোটামুটি একটা কিছু খাওয়ার জন্য, তেলবাজি করার জন্য। আল্লাহ বলছে, না, আমরা মূলত এলাকার জাদু আমরা শিখছিলাম, আমরা জাদুকর, কিন্তু আমরা সত্য চিনে ফেলেছি, আমরা এখন ঈমান নিয়ে আসছি। এবার ফিরআউন বলছে, জানো এর পরিণতি কি হতে পারে? কি হতে পারে জানো? ক্বালু লা দায়রা ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। ফিরআউন যখন বারবার ভয় দেখাচ্ছে, জানো কি হতে পারে? কি হবে? যদি আমাদেরকে মেরে ফেলো, আমরা রবের কাছে ফিরে যাব। সুবহানাল্লাহ। ফিরআউন বলছে, লাউ কাত্তা'না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। তোমাদেরকে এখন বাধা হবে। বাধার পরে তাফসিরে মাযহারিতে আছে, বাধার পরে পিছন দিক থেকে তাদের হাত কাটা হয়েছে, বিপরীত দিক থেকে পা কাটা হয়েছে, এরপরেও একজন নও মুসলিম আল্লাহর দিন থেকে সরে যায় নাই। সুবহানাল্লাহ। একজনকেও সরাতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অর্ডার করলেন, ও মুসা আর সময় নাই। ওরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ওরা সিদ্ধান্ত নিয়েছে, ওরা আপনাকে আগামীকালকেই ওরা আপনাকে মেরে ফেলতে চায়। ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। ওয়া আওহাইনা, আমি ওহী করলাম, ইলা মূসা, মূসার কাছে ওহী করলাম, আন আসরি বিইবাদি, আমার বান্দাদেরকে সাথে করে নিয়ে, আমার বান্দাদেরকে সাথে করে নিয়ে। আচ্ছা, মূসা নবীর কওমের নাম ছিল কি? বানি ইসরাইল। কি নাম ছিল? বানি ইসরাইল না বলে আল্লাহ আন আসরি বি ইবাদি কেন বললেন? বলতে পারতেন আন আসরি বানি ইসরাইল, তা না বলে কেন আন আসরি বি ইবাদি? আল্লাহ পাক তার বান্দাকে বান্দা বলতে আল্লাহ বড্ড ভালোবাসে। সুবহানাল্লাহ। হতে পারে জানো? ক্বালু লা দায়রা ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। ফিরআউন যখন বারবার ভয় দেখাচ্ছে, জানো কি হতে পারে? কি হবে? যদি আমাদেরকে মেরে ফেলো, আমরা রবের কাছে ফিরে যাব। সুবহানাল্লাহ। ফিরআউন বলছে, লাউ কাত্তা'না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। তোমাদেরকে এখন বাধা হবে। বাধার পরে তাফসিরে মাযহারিতে আছে, বাধার পরে পিছন দিক থেকে তাদের হাত কাটা হয়েছে, বিপরীত দিক থেকে পা কাটা হয়েছে, এরপরেও একজন নও মুসলিম আল্লাহর দিন থেকে সরে যায় নাই। সুবহানাল্লাহ। একজনকেও সরাতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অর্ডার করলেন, ও মুসা আর সময় নাই। ওরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ওরা সিদ্ধান্ত নিয়েছে, ওরা আপনাকে আগামীকালকেই ওরা আপনাকে মেরে ফেলতে চায়।
ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। ওয়া আওহাইনা, আমি ওহী করলাম, ইলা মূসা, মূসার কাছে ওহী করলাম, আন আসরি বিইবাদি, আমার বান্দাদেরকে সাথে করে নিয়ে, আমার বান্দাদেরকে সাথে করে নিয়ে। আচ্ছা, মূসা নবীর কওমের নাম ছিল কি? বানি ইসরাইল। কি নাম ছিল? তা বানি ইসরাইল না বলে আল্লাহ আন আসরি বি ইবাদি কেন বললেন? বলতে পারতেন আন আসরি বানি ইসরাইল, তা না বলে কেন আন আসরি বি ইবাদি? আল্লাহ পাক তার বান্দাকে বান্দা বলতে আল্লাহ বড্ড ভালোবাসে। সুবহানাল্লাহ। বান্দা বলতে কি ভালোবাসে? ভালোবাসে। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক বলেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার বান্দাকে, আমার দাসকে। আল্লাহ, যারা আল্লাহকে মহব্বত করে এই মানুষগুলোকে আল্লাহ বান্দা বলতে আল্লাহ মহব্বত করে, আল্লাহ ভালোবাসে। তাই বলছে আমার মহব্বতের বান্দাগুলোকে নিয়ে তুমি চলে যাও। ইন্নাকুম মুত্তাবাউন, তোমাদেরকে আগামীকালকেই ফেরাউনের দল একবারে 3 দিক থেকে তোমাদেরকে অনুসরণ করবে, আক্রমণ করবে। ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর বানি ইসরাইল কওমের বান্দাদেরকে সাথে করে নিয়ে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে ফেরাউনের মাথায় এবার খারাপ হয়ে গেল। এ জাতি কোথায় যাবে? যেখানেই যাক এদেরকে ছাড় দেওয়া হবে না। রাগে ক্ষোভে তিনি বলতেছিলেন ইন্নাহা উলাইলা শিরজিমাতুন কালিলুন, বলতেছে এই মূসা নবীর জাতিটা একটা ছোট জাতি, অল্প লোক, সংখ্যাই অল্প। ওয়া ইন্নাকুম লানা লাগাইজুন, কিন্তু এই অল্প লোক যা কাজ কাম করে এটা ফেরাউনের মাথা খারাপ হয়ে যায়। কথা বুঝতেছেন নাকি? এদেশে অনেক ইসলামী দল আসে, সব ইসলামী দল ইসলামের কাজ করলে পারে বাতিলের মাথা খারাপ হয় না। একটা দল আছে ইসলামের কথা বললে ওদের মাথা খারাপ হয়ে যায়। মাইন্ডে নিয়েন না আমার ভাইয়েরা আমার। তিনি বলছেন শোনো, এই মূসা নবীকে আর তার জাতিকে আর বাঁচিয়ে রাখা যাবে না। একটা কাজ করা যাক, ফাআতবাউহুম মুশরিকিন। ঠিক ফজরের সময় বেলা একবারে পরিষ্কার হওয়া ভাব, সে সময় মূসা নবীর দলবল লোহিত সাগরের কাছাকাছি চলে গেছে। এবার কিছু লোক পিছনে তাকাইছে, দেখি তো ওরা আসলো কিনা, চলে আসলো কিনা। তাকায় দেখি একটু দূরে দেখা যায় তারা আসতেছে। এই পর্যায়ে যারা দুর্বল ইমানদার, কি ইমানদার? দুর্বল ইমানদার কি আছে আমাদের মধ্যে? যারা দুর্বল ইমানদার তারা বলতেছে ফালাম্মা তারা আল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। যখন দুই দলকে দেখতে পেল, মূসা নবীর দল ফিরআউনের দলকে দেখতে পেলে ওরা 3 দিক থেকে আক্রমণ করতেছে। কিছু দুর্বল লোক বলল, মূসা আমরা তো ধরা খেয়ে গেলাম। আমরা কি ধরা খেয়ে গেলাম? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম কি সুন্দর জবাব দিয়েছে, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলছে ক্বালা কাল্লা, নো নেভার, কখনো না। মনে রাখবা, উইথ আস ইজ মাই লর্ড, আমাদের সাথে আমার আল্লাহ আছে। and he guide me, এবং তিনি আমাদেরকে পথ দেখান। আল্লাহ পাক সাথে রয়েছে। আল্লাহ নবী যখন হেরা পর্বতের গুহায় গাড় হীরার ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরতে রাতে হিজরত করার সময় তিনি এই গুহার ভিতরে ছিলেন। কাফেররা সকালবেলা খুঁজতে খুঁজতে গুহার মুখের উপরে চলে গেছেন। একবার তাকায়, যারা এই পাহাড়টা দেখেছেন, গাড়ের সৌর পাহাড়, যারা দেখেছেন জমিন থেকে 5,500 ফিট উপরে এই পাহাড়, বন্ধুগণ আমার চিন্তা করেন তো দেখি কত কষ্ট করে নবীজি সেই পাহাড়ে উঠেছিলেন আবু বকরকে সাথে করে নিয়ে। কাফেররা খুঁজতে খুঁজতে পাহাড়ের উপর চলে গেছেন। তখন আবু বকর তাকায় দেখেন, মাথা দেখা যায়, বললেন হুজুর আমরা তো ধরা পড়ে যাব, আমরা মাত্র 2 জন। কয়জন?
মাত্র দুইজন, আমি আর আপনি, আর কেউ নাই। আল্লাহ ডাক দেয়, নবী আপনি আবু বকরকে শোনায় দেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় নাই, আমরা দুইজন না, আমাদের সাথে আরেকজন রয়েছে, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, কিসের ভয় করো? কোনো ভয় নেই। একবারে যেই কাছাকাছি আল্লাহ পাক অর্ডার করলেন, ফাওহাইনা ইলা মূসা আনিদ্রিব বিআসাকাল বাহার। ও মূসা, তোমার হাতের লাঠি দ্বারা তুমি এই লোহিত সাগরে আঘাত করো। আঘাত করলেন। রাস্তা দরকার ছিল একটা, আল্লাহ 12টা রাস্তা বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? দুর্বল হয়ে গেছে, আগের মতো শক্তি নাই আর আল্লাহর? বয়স হয়ে গেছে মনে আল্লাহর? হ্যাঁ, সব ঠিক আছে তাই না? আমরা যে ধারছে অন্যায় করছি মনে করি মনে হয় আল্লাহ ধরবে না। না, ফিরাউনকে আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় টিকিয়ে থাকা অবস্থায় ওরে আল্লাহ সুবানি খেয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক না? ও কিন্তু ক্ষমতায় ছিল নাকি? কষ্ট পাচ্ছেন নাকি ভাই? ভাইয়েরা আমার, চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে পার হয়ে মাঝামাঝি চলে গেলেন। ফিরাউনের লোকজন চলে আসলো লোহিত সাগরের কাছে। এসে দেখে মাশাআল্লাহ কি সুন্দর রাস্তা, কি সুন্দর রাস্তা। ফিরাউনের একটা বদ অভ্যাস ছিল, উনি মাঝে মাঝে কিছু কাজ না করেই প্রশংসা চাইতেন, প্রশংসা করাতেন। তো ওর খাস লোক, এর নাম হচ্ছে হামান। হামানকে ডেকে বলতে, দোস্ত দেখছো এই লোক, তাকাও, এই রাস্তা আমি করেছি। হামান বলতেছে, ওরে সিটারে সিটা, তুই যে কত বড় বাটপার, তা তো আমি জানি, তোর সাথেই তো আমি থাকি, আমি কি বলবো যে তুই আমার বড়, কিছু করার নেই। ভাইয়ের আমার, এখন ফেরাউন বলতে, হামান সারা জীবন তুই তেলবাজি করে করে আমার কাছ থেকে খাইছিস, আজকে তুই আগে যাবি। হামান বলতে, না দোস্ত, এখানে যেহেতু নদী, কিছুক্ষণ আগেও দেখেছি নদী, রাস্তা হয়ে গেছে, অবস্থা বড় ভালো না, আজকে পারলে তুমি আগে যাও। সারা জীবন তোমার কথা শুনে শুনে ঠকেছি, আজকে আর ঠকতে চাই না, পারলে তুমি আগে যাও, তুমি নাই আমিও নাই। আর কি করব? ঘটনা আপনারা সবাই জানেন, যে কোনো একটা কারণে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে একটা মাদি ঘোড়া নিয়ে এসে রওনা দিছে। তখন ফিরাউনের যে ঘোড়া ছিল সেই ঘোড়াও রওনা দিছে। যখন মাঝামাঝি মূসা নবীর দল ওপারে পার হয়ে গেছে, আল্লাহ তাআলা বলছে, ওয়া আনজাইনা মূসা, আমি মূসাকে হেফাজত করলাম, ওয়া মান মাআহু আজমাইন, তার সকলকে আমি আল্লাহ পাক হেফাজত করলাম। সুম্মা আগরাকনাল আখরিন, অন্য দল ফিরাউনের দলকে আমি আল্লাহ তাআলা এই পানির ভিতরে নিমজ্জিত করে দিলাম। আমার দিকে তাকান, এবার লুক অ্যাট মি, লক্ষ্য করেন। মাঝামাঝি যাওয়ার পরে আল্লাহ মূসাকে অর্ডার করলেন, আবারও আঘাত করো। আঘাত করলেন লাঠি দিয়ে। এবার রাস্তা, আর রাস্তা নাই, রাস্তাগুলো আস্তে আস্তে আবার আগের মতো পানির সাথে মিশে যাচ্ছে। এভাবে হামান ডাক দিয়ে বলছে, দোস্ত ব্যাপার কি তুমি না বললে, রাস্তা নাকি তুমি করেছো, তো ঘটনা নাকি? বলছে, দোস্ত এখন আর কথা বলা যাবে না, আগে নিজে বাসার পাতার পরে বাপ মার নাম, এখন সবাই ইয়া নাফসি উঠে গেছে। ফেরাউন এখন ডাক দিয়ে বলতেছে, আমানতু মূসা ওয়া হারুন, আল্লাহ আমি মূসা আর হারুনের আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলাম। তাও আল্লাহর কথা বলছে না। চিন্তা করছে কত বড় ডাকাত। আল্লাহ যে মূসা আর ফেরাউন, মূসা আর হারুন যে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ আমি ওই আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলাম। শুধু চুবানি খাই, শুধু চুবানি খাই। ফেরাউন মনে মনে বলছে, আল্লাহ আমি তো ঈমান নিয়ে আসলাম, আমি আবার চুবানি দাও কেন? কাজ হয় না। শেষ পর্যন্ত ফেরাউন বলছে, আমানতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান নিয়ে আসলাম। তাও কাজ হয় না, আরো চুবানি খায়। যখন কালেমা পড়ছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি ঈমান নিয়ে আসলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আল আনা ওয়া ক্বাদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, এখন তুমি এখন কালেমা পড়ছো, ওয়াকাদ আসাইতা, এর আগে তুমি কত জুলুম করছো, কত অত্যাচার তুমি করছো, কত নাফরমানি করছো, আমার কত বান্দাকে দুনিয়ার থেকে তুমি বিদায় করে দিয়েছো, তুমি কত নাফরমানি করেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি ফাসাদকারীর ভিতরে অন্যতম। তোমার কালেমা, তোমার ঈমান গ্রহণ করা হবে না। ফিরাউন তুমি শুনে রাখো,
ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি তোমাকে একবারে মেরে ফেলতেছি না, তোমার দেহটাকে আমি আল্লাহ বাঁচিয়ে রাখবো। আল্লাহু আকবার জোরে। তোমার দেহকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করব, এই দায়িত্ব হচ্ছে আমার। তুমি মনে রাখবা, তুমি খেয়াল রাখবা, এই দেহ সংরক্ষণ করব। কারণটা কি? একটা কারণ তো অবশ্যই আছে। ফাজআলনাকা নাকালাল লিমা বাইনা ইয়াদাইকা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ পাক এই কারণে তোমার দেহকে সংরক্ষণ করলাম। তোমার পরে যারা আসবে তারা যেন শিক্ষা নেয়। ফিরআউন দীর্ঘদিন পর্যন্ত জুলুম অত্যাচার চালিয়েও সে ক্ষমতায় থাকতে পারে নাই। লাঞ্ছিত অবস্থায় পানিতে চুবা খেয়ে তিনি ইন্তেকাল করেছেন। তার দেহকে আল্লাহ এখনো পর্যন্ত মিশরের জাদুঘরে এখনো পর্যন্ত রাখা আছে। যারা জুলুম অত্যাচার চালাবে তারা যেন ফিরআউনকে দেখে শিক্ষা নেয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তারা এই উপদেশগুলো শুনবে, তারা পরহেজগার আল্লাহ ভীরু, তার এই উপদেশগুলো শুনবে। এই এত চক্রান্ত যে করলো ফিরআউন ক্ষমতায় টিকে থাকার জন্য, টিকে থাকতে পারলো? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, সবাই পড়েন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমরা কত কৌশল করো, কত ষড়যন্ত্র করো, আমি আল্লাহর কৌশল সবচাইতে বড় কৌশল। সুবহানাল্লাহ। এই 10ই মুহররম, এই মাসের, এই আরবি মাসের মুহররমের 10ই মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করেছিলেন, নিরাপত্তা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই মাসের